হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো। কিছুদিন একটু তোমাদের থেকে আলাদাই ছিলাম, একটু অসুস্থ থাকার জন্য আসতে পারিনি। আবার আজকে একটা নতুন এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা তোমাদের যে কমেন্টসগুলো এসছে সেই কমেন্টসেরই একটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করছি, কারণ আমি ভাবলাম কমেন্টসটার যদি সংক্ষিপ্তভাবে তোমাদের উত্তর দিই তাহলে পরে তোমরা বুঝে উঠতে পারবে না, তাই গোটা তোমার কমেন্টসটা নিয়েই আজকে আমার এই গোটা এপিসোড। তোমার শুধু নয়, বেশ কয়েকজনের কমেন্টসটা একটু বলে দিই। কমেন্টসটা এই ধরনের কমেন্টস এসছে যে স্যার, আমাদের অনেক টাইম চলে গেছে, অ্যাকচুয়ালি আমরা পড়াশোনাই করিনি, সুতরাং আমাদের এখন হাতে তো যথেষ্ট সময় কমে এসছে, তাহলে আমরা এই কম সময়ে সিলেবাসটাকে কমপ্লিট করব কিভাবে। আজকে আমার এপিসোডের মূল বক্তব্যটাই হচ্ছে এইটা, যে আমি কম সময়ের মধ্যে কেমন করে আমার সিলেবাসটাকে কমপ্লিট করব। দেখো, একটা কথা হচ্ছে, কম সময়ে করলে পারে ফলটাও কিন্তু একটু কমই পেতে হবে। পুরোপুরি ফল যে পাবো এটা বলছি না, কিন্তু কম সময়ে যে করা যাবে না তা কিন্তু নয়। কম সময়ের মধ্যেও যথেষ্টভাবে একটু সচেষ্ট হলেই তোমরা সিলেবাসটাকে কমপ্লিট করে ফেলতে পারবে। এবার কমপ্লিট করতে গেলে যে করতে হবে, তোমাকে কতগুলো জিনিস চিন্তা করে নিতে হবে। যে সময় তোমার চলে গেছে সেইটা চলে গেছে, কিন্তু আগামী সময়টাকে তোমাদের 100% দিতে হবে। কারণ তুমি নিজেই বুঝতে পারছো যে তোমার সময়টা তুমি খারাপভাবেই অতিবাহিত করেছো, যেটা করা তোমার পক্ষে বাঞ্ছনীয় ছিল না। তাই তোমাকে আগের যে সময়টা আছে তোমাকে 100% দিতেই হবে, না দিলে পারে কিন্তু তুমি নিজেই ভবিষ্যতে পস্তাবে। তুমি যা হতে যাচ্ছ সেটা কিন্তু হতে পারবে না। আর আর একটা কথা হচ্ছে, এইবার যে কাজটা করছো সেই কাজটা করার আগে তোমাকে এমন একটা সংকল্প করতে হবে যে এই সংকল্পটা এইভাবে স্থির করতে হবে যে আমি এইটা না করা অবধি আমি ছাড়বো না। এইটাই হচ্ছে তোমার মূল লক্ষ্য হতে হবে। এইবার আমি বলছি, দেখো, তোমাদের আগামী দিনে যদি তোমরা খুব কম সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে চাও, যেমন এটা আগস্ট মাস প্রায় চলে যাওয়া যায়। আমি এর আগের এপিসোডে তোমাদের একটা এপিসোডে বলেছিলাম যে সেপ্টেম্বরের 15-র মধ্যে তোমাদের টোটাল সিলেবাসটাকেই কমপ্লিট করতে হবে। সুতরাং তোমাদের আজকে থেকে যদি আমরা টাইম দেখে, আর এক মাসও টাইম নেই, অর্থাৎ এবার সেপ্টেম্বরটাও যদি গোটাটা ধরি, তাহলে এই টাইমের মধ্যে তুমি পুরনো সিলেবাস সহ নতুন সিলেবাস কিভাবে কমপ্লিট করবে, কারণ তোমাদের নভেম্বরে পরীক্ষা, টেক্সট পরীক্ষা, এবং টেক্সটটাকেই আমি মাধ্যমিক হিসেবে ধরে নিয়েছিলাম। আমি মাধ্যমিকের ক্ষেত্রেই আজকে মূলত আলোচনা করছি, শুধু মাধ্যমিক নয়, এটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটবে। একইভাবে একই নিয়মে তোমাদের চলতে হবে, না হলে পারে তোমরা করতে পারবে না। এবার কম সময়ে কিভাবে করতে পারা যায়, দেখো, বেশ কিছু রুলস আমি বলে দিচ্ছি। এই রুলসগুলোকে যদি ফলো করা যায় তাহলে আমি বিশ্বাস করি যে তোমরা খুবই কম সময়ের মধ্যে, অর্থাৎ এই যে তোমাদের 1-1.5 মাস সময় আছে, এই 1.5 মাসের মধ্যেই কিন্তু তোমরা সিলেবাসটাকে কমপ্লিট করতে পারো। প্রথমত বলছি, তোমাদের প্রথম যে জিনিসটা নিতে হবে সেটাকে আমরা বলি, এটাকে 2080 রুলস। 2080 রুলস কিরকম? 2080 রুলস অর্থাৎ তুমি যদি তোমার সিলেবাসটাকে দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারকে দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যদি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো, তোমাদের ওই গোটা চ্যাপ্টারটা আমরা ডিটেলসে যখন পড়ি, তখন তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে গেলে ডিটেলসটা পড়ার দরকার নেই। তখন তুমি কি করবে, তুমি ওই চ্যাপ্টারের মধ্যে 20% ইম্পর্টেন্ট জায়গাটাকে খুঁজে নাও। এই 20% থেকেই 80% প্রশ্নগুলো আসে। বাকি যেটা থাকে, অর্থাৎ এই কি বইয়ের যে তোমাদের প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো আসে তার 20% থেকে 80% কমন আসে। তাহলে আমাকে কি করতে হচ্ছে, প্রথমত আমাদের যেটা দেখতে হবে এই 20%টা যেটা, কোনটা এই 20%, সেই 20%টাকে আমাদের সিলেবাস করার সময় যখন আমরা কমপ্লিট করতে যাব তখন এই 20%টাকে আমাদের বের করে নিতে হবে। এর জন্য তোমরা যে টিচারের কাছে পড়ো সেই টিচারের সাথে যোগাযোগ করতে পারো যে স্যার কোনটা কোনটা ইম্পর্টেন্ট। সে আমি বলছি, ধরো তুমি ফিজিক্যাল সায়েন্স পড়ছো বা তুমি ফিজিক্স পড়ছো, আমি এবার একটা চ্যাপ্টার ইলেকট্রিসিটিটা বের করে নিলাম, বা আমি একটা লাইটের চ্যাপ্টার নিয়ে নিলাম, যে কোনো একটা চ্যাপ্টার সে আমি বলছি, সেই চ্যাপ্টারটা যখন আমি পড়ছি সেই চ্যাপ্টারটার সমস্ত পড়তে হবে না, কিছু 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 ইম্পর্টেন্ট স্যার আমি পরে হয়তো এগুলো নিয়েও আবার একটা এপিসোড করব, কিন্তু সেইটা করার আগে আমি বলছি যে তোমরা এই এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জায়গাগুলোকে খুঁজে বের করো। হয়তো দেখা যাচ্ছে এটা 20 পাতা মিলে এই চ্যাপ্টারটা আছে, তুমি 2 পাতা পড়লে পারেই সেই 20 পাতা থেকে 2 পাতা বা 4 পাতা যদি তুমি পড়ো, সেই 4 পাতাটা স্যারের কাছ থেকে তুমি জেনে নাও, সেটা তোমার টিচারের কাছ থেকে তুমি জানতে পারবে, তুমি তোমার প্রাইভেট টিউটরদের কাছ থেকেও জানতে পারবে,
বা তুমি যদি নেহাত না পাও ইউটিউব থেকেও তুমি কিন্তু যদি সার্চ করো তুমি পেয়ে যাবে ইম্পর্টেন্ট জায়গা কোনটা এই চ্যাপ্টারটা, সেইটা তুমি খুঁজে বের করে সেই অংশটুকুনকে তুমি পড়ে ফেলো, তাহলে তোমার দ্রুততা অনেক বেড়ে যাবে। দ্বিতীয়টা যেটা বলছি, সেকেন্ড টাইমটা হচ্ছে তোমাকে একটা ডেডলাইন স্ট্র্যাটেজি তোমাকে নিতে হবে। ডেডলাইন স্ট্র্যাটেজিটা কিরকম, যে এই যে আমি বললাম 20% আমি বের করে নিলাম, এই 20% থেকে বের করে নিয়ে নিজে তোমাকে নোটটা তৈরি করতে হবে। তাহলে কি হবে, নিজে নোট তৈরি করলে পারে খুব স্পিডে, অর্থাৎ তুমি ওই ভাষাটাকে খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবে। কিন্তু আমার ভাষা বা অন্য কারো ভাষাটা যদি তুমি নিয়ে আসো তাহলে সেই ক্ষেত্রে তোমার একটু অসুবিধা হবে। তোমাকে নিজে নোট করতে হবে এবং তুমি একটা পড়ার একটা নির্দিষ্ট টাইম করে নাও, যে আমি যখন পড়তে বসবো সেই পড়তে বসার প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা নির্দিষ্ট টাইম থাকবে। ধরে নাও আমি সকাল 6টা থেকে 9টা অবধি পড়বো, এই 6টা থেকে 9টা আমি এই 3 ঘন্টা আমি পড়বো। এই 3 ঘন্টা পড়ার জন্য আমরা কি করব, এই 3 ঘন্টা কিন্তু আমি অন্য আর কোনো দিকে মনোযোগ দিব না, এই 3 ঘন্টা আমাকে একদম গভীরভাবে পড়তে হবে। এইরকম পড়ার জন্য এই পড়াটা করার পর আমি অন্য কাজ করব, এই টাইমেই আমি নোটটাকে কমপ্লিট করব। নেক্সট 3 নাম্বার বলছি, এটাকে আমরা বলতে পারি ওয়াটার ট্যাঙ্ক প্রিন্সিপাল। দেখো তুমি যখন পড়তে বসছো সেই পড়ার সময় তুমি গোটা পৃথিবী থেকে ডিসকানেক্ট হও। গোটা পৃথিবী থেকে কেন আমি ডিসকানেক্ট বলছি, পৃথিবী থেকে অর্থাৎ আমি বলছি কাছে তুমি তোমার মোবাইল রাখবা না, তোমার কোনো ফোন রাখবা না, কোনো টিভি থাকবে না, কোনো রকম কোনো মানে সাউন্ড যেন ওই ঘরটায় না আসে, সেই দিক থেকে বলছি যে পৃথিবী থেকে তুমি ডিসকানেক্ট, এই সমস্ত ওয়ার্ল্ড থেকে তুমি ডিসকানেক্ট। আমি পৃথিবী অর্থাৎ বোঝাতে চাইছি এই সমস্ত ওয়ার্ল্ড থেকে ডিসকানেক্ট। কেন আমি বলছি, ধরে নাও তুমি পড়ছো, এবার পড়ার সময় এটাকে কি বললাম আমি, যে ওয়াটার ট্যাঙ্ক প্রিন্সিপাল। কি রকম, এটা একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কে যদি আমি উপর থেকে জল দিই তাহলে ট্যাঙ্কটা ভরবে, কিন্তু ট্যাঙ্কটাতে যদি আমি এখানে ফুটো করে দিই তাহলে কি হবে, জলগুলো এই দিক দিয়ে কি হবে, বের হয়ে চলে যাবে। আমি যতই জল দিই না কেন এই দিক দিয়ে বের হয়ে চলে যাবে। তাহলে পারে আমি পড়ার সময় যদি আমার একটা ইনস্টাগ্রামে একটা কিছু আসলো, আমি ফট করে ওটা মোবাইলটা নিয়ে ফট করে এটা দেখে নিলাম, দেখে আবার রাখলাম, আবার পড়ছি, তাহলে আমার কি হচ্ছে, ট্যাঙ্কে আমি জল দিচ্ছি বাস এই দিক দিয়ে ফুটো দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাই ফুটোগুলোকে তোমাকে সবার আগে করতে হবে কি, ফুটোগুলোকে বন্ধ। আর এই ফুটোগুলোকে বন্ধ করার উপায়টাই হচ্ছে তুমি ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পড়ার সময় আমি পড়বো, অন্য কোনো দিকে দেব না। টপাররা কিন্তু এই কাজটাই করে থাকে। ওরা যখন পড়ে, ওরা কিন্তু সব টপার কিন্তু এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা 24 ঘন্টা পড়ে। 3 ঘন্টা পরেও তোমার এই কাজটা হতে পারে। সুতরাং এইটা যখন পড়বো তখন পড়বো, অর্থাৎ আমার পড়ার সময় অন্য কোনো শব্দ, অন্য কোনো জগতে আমি আর প্রবেশ করব না, অন্য কোনো কেউ আমাকে ডাকলেও আমি দরকার হলে উত্তর দেব না, আমি তার উত্তরে দেব না, তার কাজও করব না, সেটা শুনবো না। আমি একদম নিরালায় নিশ্চুপ ভাবে আমি আমার পড়াটা কমপ্লিট করে আমি করব। বোঝা গেল? নেক্সট তুমি যেটা করবে, তুমি যখন পড়তে বসবে তোমার সামনে একটা অ্যালার্ম ক্লক থাকলে টিং 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 টাং বাজে, যাই হোক একটা মোবাইল টাইপের কিছু এমন একটা অ্যালার্ম ক্লক রাখো যেটার থেকে তুমি এমন একটা কলার টিউন সেট করতে পারবে যে যখন 1 ঘন্টা পর পর তোমাকে অ্যালার্ম দিবে, এইরকম অ্যালার্ম সেট করে রাখবে। এই তোর পড়া শেষ হলো, এই তুই পড়তে বসলি, এই চ্যাপ্টারটা শেষ হলো, এই ধরনের কোনো অ্যালার্ম তোমাকে বারবার বারবার বলবো। অর্থাৎ 1 ঘন্টা পর পর যদি তোমার কাছে এই অ্যালার্মিং ওয়ার্ডটা তোমার কানের মধ্যে বাজে, তাহলে দেখবে না আমাকে তো পড়তে হবে, বারবার বলছে যখন কেউ একজন এই পড়তে বসতি, এই পড়, এই কথাটা যখন বলবে তোমার মধ্যে ইন্সপিরেশনটা অনেকটা বেড়ে যাবে এবং তুমি পড়ার যে গতিটা সেটা তুমি অনেকটা বাড়িয়ে নিতে পারবে। নেক্সট বলছি, পড়ার সময় তুমি অনেকটা ভ্যারাইটি বলছি, অনেক ভ্যারাইটিকে তুমি নিয়ে নাও। কি করবে, তুমি পড়ার সময় করবে কি, যে আমি ব্রেকফাস্ট করব, এই ব্রেকফাস্টের আগে আমি এতটা পরিমাণ কমপ্লিট করে আমি ব্রেকফাস্ট করব। অর্থাৎ কি হচ্ছে, যে এইটা কমপ্লিট করতে পারলে আমার রিওয়ার্ড হচ্ছে ব্রেকফাস্ট। কিংবা আমি ডিনারের আগে, ডিনারটা আমাকে দিচ্ছে, ডিনারের আগে আমাকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে, এই চ্যাপ্টারটা কমপ্লিট আমি করব, করার পরে ডিনার করব। অর্থাৎ ডিনারটা হচ্ছে আমার এই চ্যাপ্টারটা রিওয়ার্ড। দেখবে তোমার এই ধরনের ভাবে যদি তুমি করতে পারো তাহলে পারে তোমার কি হবে, পড়ার স্পিডটা অনেকটা বেড়ে যাবে এবং তুমি পড়বে যখন সেটাকে এনজয় করে পড়ো। এই এনজয় করে যদি না পড়ো তাহলে পারে কিন্তু তুমি ভালো
বা খুব তাড়াতাড়ি তুমি সেটাকে কমপ্লিট করতে পারবে না। নেক্সট আর একটা পদ্ধতি হচ্ছে, তুমি যখন কোনো পড়াটা শুরু করবে, ধরে নাও তোমার পড়াটা শুরু হলো, তখন সবসময় তুমি ইজিয়ার টাস্ক নিয়ে শুরু করবে, অর্থাৎ যেটা কঠিন চ্যাপ্টার সেই কঠিন চ্যাপ্টারটা দিয়ে শুরু করবে না। কঠিন চ্যাপ্টার দিয়ে শুরু যদি করো, তাহলে তোমার যেটা হতে পারে সেটা কি হচ্ছে, তুমি কঠিন চ্যাপ্টার ওটা বুঝতেই তোমার যথেষ্ট টাইম চলে গেল, অর্থাৎ তুমি তো পড়ছোই 7 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা দিনে, 12 ঘন্টায় যদি ওই চ্যাপ্টারটা বুঝতে 6 ঘন্টা চলে যায়, তুমি তাহলে কমপ্লিট করবে কবে? সিলেবাস কমপ্লিট করতে পারবে না। তাই ইজিয়ার টাস্ক গুলোকে আগে কমপ্লিট করে নাও, কমপ্লিট করার পর তোমার যেগুলো কঠিন টাস্ক যেগুলো আছে সেই কঠিন টাস্ক গুলোতে যাবে, না হলে কিন্তু তোমার পক্ষে করা খুব মুশকিল। তার অর্থ এই নয় যে আমার ইজিয়ার টাস্ক গুলোকেই শুধু আমি করে যাচ্ছি, যেটা কালকেও করেছিলাম আজকেও সেটা করছি, তা নয়, তা নয়। নেক্সট যেটা করবে, তোমার পড়া যখনই হয়ে যাবে, প্রত্যেকটা সাবজেক্ট পড়ার পর যখন তুমি পড়বে এবং চেষ্টা করবে প্রতিদিন কমপক্ষে সমস্ত সাবজেক্টকেই, তোমার যে 6টা বা 8টা বা 7টা সাবজেক্ট, যে কটা সাবজেক্ট আছে সব কটা সাবজেক্টকেই মিনিমাম অ্যাটলিস্ট 10 মিনিট করে পড়বে। এটা পড়ার পিছনে কারণ হচ্ছে, ওইটা পড়লে পারে সেইটা আমাদেরকে পরের দিনের পড়ার ইন্সপিরেশন যোগায়, যে এই সাবজেক্টটা আমি ওই সাবজেক্ট থেকে দূরে সরে যাইনি, এটাই বোঝায়। সেই জন্য প্রত্যেকটা সাবজেক্টে অ্যাটলিস্ট 10 মিনিট করে এক্সট্রা টাইম দেওয়ার চেষ্টা করবে। প্রত্যেক দিন 10 মিনিট করে পড়ো, হয়তো আজকের রুটিনে তোমার ওই সাবজেক্টটা নেই, কিন্তু লাস্টে গিয়ে তুমি 10 মিনিট পড়ো, এবং এই 10 মিনিট পড়ে তুমি তার জন্য আর 5 মিনিট কমপক্ষে টাইম দাও, যা পড়লে তুমি সেটাকে রিকল করো। রিকলটাই হচ্ছে মেন, এই রিকলটা যতটা করবা তত তোমার সুবিধা হবে। আর একটা জিনিস তোমাদের বলছি, তোমরা যখন বড় সাবজেক্ট করছো, সে আমি সাবজেক্টটা বলছি, ধরে নাও হিস্ট্রি করছো, হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে তোমার ধরো বায়োলজি, এই সাবজেক্টগুলো যখন করছো তখন কি হচ্ছে, এই সাবজেক্টগুলোতে বেশ বড় বড় 8 নম্বর 10 নম্বরের কোশ্চিন থাকে বা 5 নম্বরের কোশ্চিন থাকে। এটা বায়োলজিতে অনেক 5 নম্বরের কোশ্চিন থাকে, জিওগ্রাফিতে 5 নম্বরের কোশ্চিন থাকে, হিস্ট্রিতে 8 নম্বরের কোশ্চিন থাকে। এই কোশ্চিনগুলো বড় বড় কোশ্চিন হয়। এই বড় বড় কোশ্চিনগুলো যখন পড়বে তোমার মনে থাকবে না, এইরকম একটা প্রবলেম হয়ে যাবে, মনে থাকবে না। তখন তুমি কি করবে, এই মনে রাখার জন্য তুমি এই হিস্ট্রির একটা বড় 14 নম্বরের কোশ্চেন করছো বা 10 নম্বরের কোশ্চেন করছো, তার পয়েন্টস গুলো নিজে লিখো, অনলি পয়েন্টস টুকুন, এই 4টা 5টা 6টা পয়েন্টস করলা, এই 6টা পয়েন্টস কে শুধু মনে রাখো, এই পয়েন্টস গুলোকে ইলাবোরেট তুমি করো, তুমি নিজের ভাষায় লেখার চেষ্টা করো, আগে পিছে কিছু দিয়ে তুমি লেখার চেষ্টা করো। হয়তো 100% মার্ক আসবে না, কিন্তু তুমি দেখবে 80-90% মার্ক তুমি ক্যারি করে গেছো। অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, বাংলাও কিছু কিছু ক্ষেত্রে, বাংলা রচনা ফচনাও অনেক ক্ষেত্রে যারা পারে তাদের তো মুখস্থ করতে পারে, অনেকে মুখস্থই করে ফেলে আজকাল বড় প্রশ্নগুলো, এগুলোকে তুমি এইভাবে করে করবে, তাহলে তোমাদের দেখবে সিলেবাসটা অনেক দ্রুত শেষ হচ্ছে। এবং লাস্টলি যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, তুমি কোনো সময় ভাববে না এরকম যে না আমার দ্বারা তো এটা সম্ভব নয়, আমি কেমন করে এটা করব, এত কম সময় করা যায় না। তুমি এই ভাবনা থেকে বিরত থাকবে, সবসময় ভাববা নো ইটস পসিবল, আমার দ্বারাই সম্ভব, আমিই পারবো, পৃথিবীর আর কেউ পারুক না পারুক আমি পারবো, আমার দ্বারাই সম্ভব। যদি আমার দ্বারা সম্ভব না হয় তাহলে কারো দ্বারা সম্ভব হবে না, তাহলে আমিই পারবো। এই পারবো কথাটা তুমি চিন্তা করো, চিন্তা করে তুমি জয়ফুলি সবগুলো করো এবং আনন্দের সাথে তুমি পড়ো। আমার বিশ্বাস তুমি আগামী বেশি দিন না, 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমার সিলেবাস তুমি কমপ্লিট করতে পারবে, তারপরে তুমি রিভিশনে চলে যাবে, দেখবে আমি আশা করছি তোমাদের কাঙ্ক্ষিত ফল তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আশা করছি তোমাদের যদি কোনো আরো প্রশ্ন থেকে থাকে তোমরা আমার কমেন্টস বক্সে লিখে জানাবে, আমি আগামী দিনে তোমাদের এই কমেন্টস গুলোকে নিয়ে আমি এপিসোড করব, বা তোমাদের যে জানার ইচ্ছা থাকবে সেটা নিয়ে প্রয়োজন হলে আমি এরকম করে আরেকটা এপিসোড বানাবো। ধন্যবাদ।